রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে দেশের শীর্ষ দুটি সংবাদ মাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পরিকল্পিতভাবে হামলার শিকার হয়েছে। ভাঙচুর, লুটপাট আর অগ্নিসংযোগে স্তব্ধ হয়ে গেছে সংবাদ পরিবেশনের দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। প্রশ্ন উঠেছে, এটা কি শুধুই ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে ছিল সুপরিকল্পিত উদ্দেশ্য? বৃহস্পতিবার দিবাগত রাতে সংঘবদ্ধ হামলাকারীরা রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো এবং কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে দ্য ডেইলি স্টারের কার্যালয়ে একযোগে হামলা চালায়। ভবনে ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করা হয়। প্রাণ বাঁচাতে সাংবাদিক ও কর্মীরা কার্যালয় ত্যাগ করতে বাধ্য হন। হামলার পরদিন প্রথম আলো ছাপা সংস্করণ প্রকাশ করতে পারেনি। প্রতিষ্ঠানের ২৭ বছরে এই প্রথম। প্রায় ১৭ ঘন্টা বন্ধ ছিল অনলাইন সংস্করণও। একইভাবে ৩৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশনা বন্ধ রাখতে বাধ্য হয় দ্য ডেইলি স্টার। হামলার সময় ডেইলি স্টারের ২৮ জন সাংবাদিক ও কর্মী ভবনের ছাদে আটকে পড়েন। হামলার প্রভাব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ ছিল না। কুষ্টিয়া, খুলনা ও সিলেটে প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। চট্টগ্রাম, বগুড়া ও বরিশালেও হামলার চেষ্টা হয়। একাধিক স্থানে সংবাদ মাধ্যমকে লক্ষ্য করে সংঘবদ্ধ আক্রমণ, যা ঘটনাটিকে আরও গুরুতর করে তোলে। প্রথম আলো কর্তৃপক্ষের দাবি, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এই সহিংসতা ঘটিয়েছে। তাদের মতে এটি শুধু একটি প্রতিষ্ঠানের ওপর হামলা নয়, স্বাধীন সংবাদ মাধ্যম ও গণতান্ত্রিক পরিসরের ওপর সরাসরি আঘাত। ঘটনাটির নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠন ও মানবাধিকার সংস্থা। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি, রয়টার্স, এএফপি, আল জাজিরা সহ এই হামলাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। সরকার প্রধানের পক্ষ থেকেও সম্পাদকের সঙ্গে যোগাযোগ করে সহমর্মিতা জানানো হয়েছে। প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলা শুধু প্রতিষ্ঠানের ক্ষতি নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এই আগুন কেবল ভবন পোড়ায়নি, প্রশ্ন তুলেছে রাষ্ট্রে গণমাধ্যমের নিরাপত্তা নিয়েও। এখন দেখার বিষয়, এই হামলার দায় কার এবং জবাবদিহি হবে কতটা কার্যকর। জেসমিন জাহান, জনবাণী, নিউজ ডেস্ক।